আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইনস ডে আর সামনে হচ্ছে আমার বার্থডে। তো বার্থডেটা ওইভাবে সেলিব্রেট আমরা করব না। তারপরেও স্পেশাল কিছু করার ইচ্ছা আছে। তো আমি আর আমার হাসব্যান্ড চলে যাচ্ছি এখন বাজারে। তো আমরা হচ্ছে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সামনে যেহেতু রমজান মাস ২-৩ দিন পরেই, তাই প্রচুর ভিড় ছিল। সবাই হচ্ছে ঈদের শপিং মনে হয় আগে থেকে শুরু করে দিয়েছে, প্লাস রমজানেরও তো কেনাকাটা আছে। আসলে আমার কাছে ঈদের দিনের যে উল্লাস, সেটার থেকে আমার কাছে পুরো রমজান মাসটাই মনে হয় ঈদ ঈদ। একটা চতুর্দিকে সুন্দর একটা স্মেল থাকে বাতাসে, আর উৎসব মুখর একটা পরিবেশ থাকে প্রতিদিন। তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমি চলে এসেছি স্বদেশী বাজার। এখান থেকে হচ্ছে আমরা কেনাকাটাগুলো করব। আসলে সত্যি কথা বলতে আমি আর আমার হাজব্যান্ড আমরা চিন্তা করছিলাম যে কি করা যায়। তো যেহেতু রমজান মাস, আমরা চিন্তা করলাম অনেকেই আছে এমন যাদের বাসায় হচ্ছে মুড়িটা পর্যন্ত থাকে না। ছোলা বুট তো হচ্ছে দূরের কথা, আর আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মন্দ খেতে পারছি। তো এই জন্য চিন্তা করলাম যে অন্তপক্ষে ২-১টা দিন যদি এরকম কিছু মানুষকে দেওয়া যায় যে তারা অ্যাটলিস্ট ইফতারটুকু করতে পারছে শরবত খাওয়ার পরে বা পানি নেওয়ার পরে, সেটা একটা অনেক বড় আলহামদুলিল্লাহ ভালো কাজ হবে। তো এটা কোনো শো অফ ভিডিও না। অনেকের কাছে মনে হতে পারে যে এটা শো অফ ভিডিও, যে হ্যাঁ ২ দিনের ফুটাঙ্গি করতে আসছি বা বড়লোকি ভাব এইসব আসলে কিছু না। আমার কথা হচ্ছে যে একটা ভিডিও দেখার পরে যদি অন্য কেউ যদি করে, যে অন্ততপক্ষে ৫ জন বা ২ জন মানুষকেই যদি কেউ হেল্প করে, তাহলেও তো ২টা লোকের হেল্প হলো, তাই না? তো এই তো আমাদের কেনাকাটা শেষ। আমরা হচ্ছে টাকা পয়সা দিয়ে এখন চলে যাব হচ্ছে আরেকটা দোকানে। এখানে হচ্ছে খেজুর ছিল না, তাই আমরা অন্য একটা দোকানে চলে যাচ্ছি খেজুরের উদ্দেশ্যে। তো এখানে দেখেন অনেক ধরনের হচ্ছে খেজুর ছিল। ইফতারিতে হচ্ছে খেজুরটা তো আমি মনে করি একদম মাস্ট হ্যাভ, কিন্তু এই মাস্ট হ্যাভ জিনিসটাই অনেকের টেবিলে থাকে না। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখেছি, সেটা দেখার পরেই হচ্ছে এই ডিসিশনটা নিয়েছি। আসলে ভিডিওতে দেখলাম হচ্ছে মা আর ছেলেটা হচ্ছে প্রতিবন্ধী ছিল, আর হাজব্যান্ড ওয়াইফ ওনারা হচ্ছে শুধু পানি আর হচ্ছে মুড়ি খেয়ে হচ্ছে ওনাদের ইফতার করেছে। এটা দেখার পরে হচ্ছে আমি এই ডিসিশনটা আসলে মূলত নিয়েছিলাম। তো এ তো খেজুর হচ্ছে আমরা কিনে নিয়েছি। আর এখান থেকে দেখেন আমাকে দোকান থেকে একটা ট্রিটও দিয়ে দিল এক ছোট ভাই। তো আমি সেটা আমার সাহেবের সাথে ভাগাভাগি করে খাচ্ছিলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে বাসায় নেওয়ার পর আমরা ভাবলাম নিজেদের প্যাকেজিংটা হচ্ছে নিজেরা করাটাই ভালো। তো যেহেতু অনেক ওজন ছিল, আমরা তো একা আসলে নিতে পারবো না। তো আমরা হচ্ছে আরেকজন মামার সাহায্য নিলাম। মামা আমাদেরকে হচ্ছে এইগুলো সব রিকশায় তুলে দিবে। তো এই তো আমরা এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। জিনিসগুলো আসলে বাসা থেকে নামিয়ে উপরে তোলাটাও একটা খুব টাফ ব্যাপার ছিল আমাদের জন্য। সেখানে আমাদেরকে হেল্প করেছে কবির মামাকেও অনেক অনেক ধন্যবাদ, যে উনি হচ্ছে ভালো একটা কাজে মানে আমাদের পাশে থেকেছে। এই ওজনের জিনিস প্রায় কত কেজি হবে, ২৭ কেজি ওজনের আসলে বস্তা তোলা। সেই ২৭ কেজি ওজনের বস্তাটা আসলে আমার সাহেব তুলেছে, আর মামার কাছে যেটা ছিল সেটার ওজন ছিল মনে হয় ৬ থেকে ৭ কেজি। তো এই তো বাসায় হচ্ছে এসে এখন সব কিছুই হচ্ছে আনপ্যাক করছি, যে সব কিছু কি ঠিক মতো আনা হয়েছে কিনা। আসলে তেমন কিছুই করতে পারিনি, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আমি আসলে চেষ্টা করেছি। তো এই যে আমার সাহেব হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে পোটলা করবে। আমাদের প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো সময় লেগেছে, আর আমি চাচ্ছিলাম যে রমজান শুরুর আগেই যেন আমি সবার কাছে পৌঁছে দিতে পারি যাদের উদ্দেশ্যে কেনা। আর এই যে দেখেন আমার হচ্ছে ২ ছেলে, তারাও হচ্ছে বাবাকে হেল্প করতে চলে এসেছে, তারাও ভীষণ খুশি। তো আমার সাহেব হচ্ছে মুড়িগুলো হচ্ছে ভরছিল, আর আমি এগুলোর আর কি পোটলাটা বাঁধছিলাম, সাথে একটু ভিডিও করে রেখেছি। তো এই তো আসলে আইটেমে ছিল চিনি, তারপর ছিল হচ্ছে চিড়া, মুড়ি, খেজুর, ছোলা। তো সবগুলোকে হচ্ছে আলাদা আলাদা প্যাকেট করার পরে আবার হচ্ছে আরেকটা বড় পলিথিনে হচ্ছে আমরা প্যাকেট করছিলাম, যেন কোনো কিছুই হচ্ছে নষ্ট না হয়। তো প্যাকেটিং হচ্ছে তো আমাদের করা শেষ।
এরপর হচ্ছে বিলি বন্টনের পালা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি এবং আমি ইন ফিউচার আমি অবশ্যই আরও চেষ্টা করব। তো আমার সাহেব হচ্ছে এই যে পোটলাগুলা হচ্ছে রাত্রে নিয়ে বের হয়ে আমরা যাদেরকে উদ্দেশ্য করে হচ্ছে নিয়েছিলাম এই উপহারগুলা তাদের হাতে পৌঁছে দিল। তো আমি সবাইকে বলবো সবাই রমজান মাসে অন্ততপক্ষে একজনের মুখে হলেও হাসি ফোটানোর চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।